মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চট্টগ্রামের বহুল জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট পূর্ববাড়ি প্রিমিয়ার লিগ পিপিএল-এর ফাইনাল জাঁকজমকপূর্ণ জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এই শেষ খেলার প্রতিটা মুহূর্তে ছিল টান টান উত্তেজনা। এতে শত শত দর্শক পছন্দের দলকে করতালির মাধ্যমে উৎসাহ প্রদান করে। এই লিগে মোট 6টি দল অংশগ্রহণ করেছিল। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের খেলায় লিজিল স্ট্রাইকার্সকে 19 রানে হারিয়ে এবারের চ্যাম্পিয়ন পূর্ববাড়ি ভয়েস। যদিও নির্ধারিত শর্ত মোতাবেক পুরস্কারের অংশ হিসেবে এই দুই দলই যাবে আনন্দ ভ্রমণে। ইনশাআল্লাহ আমি অনেক আগে থেকে খেলি, সেই জন্য হয়তো বা ওনার থেকে কিছুটা এক্সপিরিয়েন্স বাইরে যেহেতু খেলি, সেই জন্য আমার এখানে উনি আমাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিছে এই খেলাটা থেকে। মানে উনি আমার উপর বিশ্বাসটা রাখছিল, ইনশাল্লাহ আমি সেটা জয়লাভ করতে পারছি আশা করি। তারপর আর দ্বিতীয়ত কথা হলো, আমি এই পূর্ববাড়ি প্রিমিয়ার লিগটাকে খুবই পছন্দ করি। কারণ হলো আমাদের কারোর সাথে কারো কিছু দেখা হয় না, মূলত আমরা এখানে একটা খেলার মাধ্যমে সবাই সবার সাথে দেখা করতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় একটা অংশগ্রহণ করে বলে আমি মনে করি। ঠিক আছে, আর এখানে আমি মনে করি এখান থেকে ছোট যারা আছে তরুণরা সবাই এই খেলার প্রতি উদ্বুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ এখান থেকে আমরা অনেক জায়গায় খেলি, চিটাগাংয়ে আলহামদুলিল্লাহ আমি পুরো চিটাগাংয়ে খেলছি মোটামুটি শর্ট পিচ টুর্নামেন্ট। এখন ছোটদের খেলা এখান থেকে আমাদের থেকে দেখে ওরা ইন্সপায়ার্ড হবে এই জিনিসটা থেকে। এই কারণে আমাদের এই খেলাটা অংশগ্রহণ করা সাধারণ অনুভূতি অনেক ভালো লাগতেছে। আমার ক্যাপ্টেন আমাকে বিশ্বাস দিয়েছে যে আমরা প্রথমে ব্যাট করলে আমাদের টার্গেটটা ওরা চেস করতে পারবে না, কারণ এখানে ব্যাটিং পিচ হিসাবে যারা 50+ রান করতে পারবে তাদের জন্য বেস্ট হবে। সেই জন্য ক্যাপ্টেনের উপর আশ্বাস রেখে আমি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। আনন্দিত লাগতেছে যে এই ধরনের একটা আয়োজন করে, হয়তো চিটাগাংয়ের মধ্যে আমরা কেমন আয়োজন করতে পারতেছি সেটা জানি না, কিন্তু অত্র এলাকায় আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ভালো একটা আয়োজন করার জন্য। আয়োজনের ফলে আপনার ধরেন ছোট ছোট তরুণরা খেলার মধ্যে এগিয়ে আসবে, মাদক থেকে দূরে থাকবে, সবসময় খেলার মাঝে থাকবে। শুক্রবার 21শে ফেব্রুয়ারি রাতে নগরের বন্দর থানাধীন আবিদর পাড়ার পূর্ববাড়িতে অত্র এলাকার ছোট ভাই ও বড় ভাইদের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে জয়ী দল ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা উইকেট টেকার বোলার ও সেরা রান সংগ্রাহক ব্যাটসম্যানকেও পুরস্কার দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সভাপতি ও 27 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ সেকান্দর। তিনি জানান, এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি তিনি। রহমান রহিম, আবিদার পাড়া পূর্ববাড়ি আয়োজিত শর্ট ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা আমি উপস্থিত হইতে পারি, আমি গর্ববোধ করতেছি এবং এলাকাবাসীকে আমাকে প্রধান অতিথি করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে মাদক সম্বন্ধে একটা কথা বলেছেন, যেইভাবে এই পূর্ববাড়ির ছেলেরা ছোট বড় সবাই মিলে যে মাদককে না বলার জন্য, মাদককে পরিহার করার জন্য আজকে যেই টুর্নামেন্ট দিয়ে ছেলেদেরকে ব্যস্ত রেখেছেন, মাদকের পাশে যাওয়া দূরের কথা, মাদক থেকে ওনারা অনেক দূরে সরে গেছেন। সেই জন্য আমি পূর্ববাড়ির বড় ছোট সবাইকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে 27 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি গর্ববোধ করি এবং আমি ওদেরকে প্রাণঢালা অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএফ ট্রেডার্সের মোহাম্মদ খুরশেদ আলম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরাফাত আলম, খান ট্রেড ইন্টারন্যাশনালের মোহাম্মদ আইয়ুব, আরাফাতুল ট্রেডার্সের মোহাম্মদ জুয়েল, রুহুল আমিন ব্রাদার্সের মোহাম্মদ ফারুক, রুহুল আমিন ব্রাদার্সের মোহাম্মদ মাসুদ, জেএস মেরিন সার্ভিসের মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ফারহান সিটিজি এগ্রোর মোহাম্মদ মহিউদ্দিন, স্ট্যান্ডার্ড ফ্রেইট ইনকর্পোরেশনের মোহাম্মদ আলম, মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ, মোহাম্মদ রাকিব আলম, মোহাম্মদ সুজন, মোহাম্মদ কামাল ও মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ আলিম।